আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 22 ডিসেম্বর 2025। আজকে মার্কেট 48.05 পয়েন্ট বেড়ে 4874.52 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 12.75 ক্রোড, ভ্যালু 395.95 ক্রোড এবং ট্রেড হয়েছে 1,31,669টি। মার্কেট ট্রেন্ডে আজকে 302টি স্টক আপ ট্রেন্ডে, নিউট্রালে আছে 49টি এবং ডাউন ট্রেন্ডে 37টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক গেনারে আছে ফার্স্ট ফিন্যান্স, ফ্যামিলি টেক্স, মন্নু এগ্রো, রহিম টেক্সটাইল, প্রিমিয়ার লিজিং। অন্যদিকে টপ স্টক লুজার আছে শ্যাম্পুর সুগার, নুরানি, নর্দার্ন, জুট ম্যানুফ্যাকচারিং, আলারফা ইসলাম ব্যাংক, ইয়াকিন পলিমার। টপ সেক্টর বাই গেনে আছে টেক্সটাইল, এরপর আছে জেনারেল ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ব্যাংক। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ফুড অ্যান্ড অ্যালাইড। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এই স্টকটির 4,40,000। তো চলুন সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি। দেখুন, গতদিন আমরা বলেছিলাম যে মার্কেট এই জায়গা থেকেই ঘুরে দাঁড়াবে। এটা আসলে একান্ত প্রত্যাশিত ছিল এবং আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনুসারে কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়ানোর কথা ছিল। এবং আমাদের যেই বেসিক্যালি যে রেজিস্ট্যান্স জোনটা, যেটা আপনার 4872 থেকে 4907, এই জোনটাতে কিন্তু মার্কেট একটু বাধার সম্মুখীন হতে পারে, এটা বলেছিলাম। এবং আজকে কিন্তু এই জোনটার ভিতরে ঢুকে, যেখানে 4889 পয়েন্ট পর্যন্ত কিন্তু উঠেছিল, কিন্তু এখান থেকে টিকতে না পেরে নিচে দিয়ে কিন্তু চলে আসছে। এবং শেষমেশ আমাদের যেই আপনার যে সাপোর্টের যেই শেষ অংশটুকু, সেখানে কিন্তু এসে একটা বাধার সম্মুখীন পেয়ে কিন্তু এইখানেই ক্লোজ হয়েছে। তো এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে, গত যে ভলিউম ছিল সেখান থেকে কিন্তু আজকে একটা সবুজ ভালো ভলিউম দিয়েছে এবং এটা নিয়ে কিন্তু মার্কেটে আশাবাদী থাকা যায় যে ইনশাল্লাহ আগামীকালও একটা পজিটিভনেস আমরা মার্কেটে লক্ষ্য করতে পারি, যেটা 4950 পর্যন্ত কিন্তু একটা রেজিস্ট্যান্স বা এই জোনটাতে কিন্তু মার্কেট থাকতে পারে আগামীকালকে। তো মার্কেট সম্পর্কে আজকে এই পর্যন্ত। আপনাদের রিকোয়েস্টেড যে স্টকটি আছে সেটা আজকে হলো রহিম টেক্সটাইল। টেক্সটাইল সেক্টরের এই স্টকটি আপনারা বারবার রিকোয়েস্ট করেছেন, আমরা এটা নিয়ে একটু যদি কথা বলি। এটা আমরা আগে ক্যান্ডেলস্টিকটা যদি দেখি, যে আজকে গতদিন একটা কাইন্ড অফ মারুবুজু ক্যান্ডেল তৈরি করেছিল এবং সেখানে কিন্তু আমরা একটা ভালো ভলিউম দেখতে পেরেছি। এবং আজকেও একটা মারুবুজু ক্যান্ডেল হয়েছে, কিন্তু আজকে কিন্তু সেই তুলনায় কিন্তু ভলিউম আমরা ভালো পাইনি। অন্যান্য যদি আমি এই জায়গাটাতে দেখি, যে এই জায়গাটাতে আমাদের যে ভলিউম হয়েছিল, এখানে ওই জায়গাটাতে কিন্তু আমরা আজকে ক্রস করেছি, কিন্তু সেই পরিমাণে ভলিউম পাইনি। এবং সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে ভলিউমের ব্যাপারটাতে। এবং যদি দেখি যে আরএসআই 78.70, এটা কিন্তু অনেক উপরে উঠে গেছে। তো এইখানে আপনারা যখন ট্রেড নিতে চাইবেন, তো অবশ্যই কিন্তু এই ভলিউমটা আপনাদের অবশ্যই খেয়ালে রাখতে হবে। তো আমরা যদি দেখি আসলে এটার পরে আমাদের টার্গেটটা কি হতে পারে, এটার জন্য আমাদের যদি ক্যান্ডেলস্টিকটা যদি খেয়াল করি, লাইন লাইন চার্টটা নিয়ে নিলাম, যে এইখানে আমাদের সর্বনিম্ন যে পর্যায়টা আছে। তো এখানে যদি আমরা দেখি যে 1.618-এ আমাদের 247 কিন্তু দেখাচ্ছে। যদি এর পরে আমাদের যে রেজিস্ট্যান্সটা পেতে পারি, সেটা কিন্তু 247, এবং আজকে মার্কেট আছে 230। তো আগামীকালকে যদি এই ভলিউম বা এই জায়গাটাতে যদি আমরা যেতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ভালো ধরনের ভলিউম লাগবে। এই জায়গাটাতে কিন্তু ভালো ধরনের ভলিউম লাগবে, তা না হলে কিন্তু এটা মার্কেটে টিকতে পারবে না। তো আজকে এ পর্যন্ত।
আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন সেই দোয়া করি। আসসালামু আলাইকুম।